একটি জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। একদিন এই জঙ্গলে একটি দুষ্ট ঈগল আসে। আরে, আজ কদিন হয় এই জঙ্গলে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো খাবারই খেতে পেলাম না। ক্ষুধার জ্বালায় আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি। এই জঙ্গলের পাখিরা মনে হয় অনেক চালাক, তাই সহজে বাসা থেকে বেরই হয় না। কিন্তু এভাবে চলতে থাকলে তো আমাকে না খেয়েই মরতে হবে দেখছি। এই জঙ্গলের পাখিরা অনেক চালাক, তাই সহজে মনে হচ্ছে কোনো শিকারই ধরতে পারবো না। আমাকে একটা বুদ্ধি করে শিকার ধরতে হবে দেখছি। ঈগল এসব কথা বলে মনে মনে একটা ফোন দিয়ে আটতে থাকে। আরে বাহ, দারুণ একটা উপায় পেয়েছি তো। এবার দেখবো পাখিরা কি করে আমার হাত থেকে রক্ষা পাও। এবার তো আমি তোমাদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো। এরপর ঈগল একটা কোদাল নিয়ে ফাঁকা জমিতে যায় আর একটি গভীর করে গর্ত খুঁড়তে থাকে। কিছুক্ষণ পর ঈগল একটা বড় গর্ত খুঁড়ে ফেলে। পাখিরা, এবার তো এই গর্তে আমি তোমাদেরকে এক এক করে শিকার করব। আরে বাহ, গর্ত তো বেশ গভীর হয়েছে, এবার বাকি কাজটা ছেড়ে ফেলি। এরপর ঈগল সেই গর্তের মুখটা কিছু লম্বা খেজুরের পাতা দিয়ে ঢেকে দেয় আর কিছু শুকনো দানা খেজুর পাতাগুলোর উপরে রেখে দেয়। ঈগল এমনভাবে গর্তের মুখ ঢেকে দেয় যে দেখে মনে হয় পাতার নিচে কোনো গর্তই নেই। আমার কাজ শেষ, এবার আমি অপেক্ষা করতে থাকি। সবার প্রথমে দেখি তো কোন পাখি আছে। এরপর ঈগল সেই গর্তের ভিতরে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর মিষ্টিটিয়ে সেখানে আসে আর দানাগুলো দেখতে পায়। আরে বাহ, আজ তো দেখছি বিনা পরিশ্রমেই দানাগুলো মিলে গেল। জঙ্গলের যা অবস্থা, দানা তো খুঁজেই পাওয়া যায় না। এখানে তো দেখছি অনেক দানা পড়ে আছে। এই দানা দিয়ে তো আমার অনেক দিন চলে যাবে। যাই, অন্য কোনো পাখি চলে আসার আগেই আমি তাড়াতাড়ি করে দানাগুলো নিয়ে যাই। মিষ্টিটি এই কথা বলে দানাগুলো নিতে পাতাগুলোর উপরে দাঁড়ায় আর তখনই পাতা সরে গিয়ে মিষ্টিটিয়ে নিচে পড়ে যায়। এসো টিয়ে এসো, এবার তো আমি তোমাকে আমার শিকার বানিয়ে খাবো। ওরে বাবারে, এ আমি কোথায় ফেসে গেলাম? দানাগুলো নিতে গিয়ে আমি কোথায় আটকা পড়ে গেলাম? কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। এরপর ঈগল মিষ্টিটিকে আক্রমণ করে অনেক মজা করেই তার মাংস খেতে থাকে। এভাবেই ঈগল প্রতিদিন জঙ্গলের পাখিদেরকে শিকার করত। ওই জঙ্গলেই বাস করত টুনি নামের এক বুদ্ধিমতী পাখি। সে সবসময় তার বুদ্ধি দিয়ে বনের অন্যান্য পাখিদের সাহায্য করত। একদিন, আরে আরে, আমার ঘরের চাল তো ভেঙে গেছে। এখন কি করব আমি? এই ভাঙা ঘরে বৃষ্টিতে ভিজতে থাকলে তো আমার ঠান্ডা লেগে যাবে। কি করি এখন? আচ্ছা, কালু দাদার বাড়ি তো আমার ঘরের পাশেই। আমি বরং আজকে রাতটা কালু দাদার বাড়িতে গিয়েই কাটিয়ে দেই। কাল না হয় কোনো একটা বুদ্ধি করে ঘরটা ঠিক করব। টুনি তার ভাঙা ঘর থেকে বেরিয়ে কালুর বাড়িতে যায় আর কালুর দরজায় নক করতে থাকে। কি হয়েছে রে টুনি? এত রাতে এভাবে আমাদের দরজা ধাক্কাচ্ছিস কেন? আমাদেরকে কি একটু শান্তিতে ঘুমাতেও দিবি না নাকি? হ্যাঁ, কাকুলি দিদি, ঝড় বৃষ্টিতে আমার ঘরের চালা ভেঙে গেছে। ঘরের ভেতরে বৃষ্টির পানি প্রবেশ করছে। তাই বলি কি, আজকে রাতটা যদি একটু তোমাদের বাড়িতে আমাকে থাকতে দিতে খুব ভালো হতো গো। কি? বুদ্ধিমতী টুনির ঘরে পানি? এটা আবার সম্ভব? আচ্ছা টুনি, তোর তো অনেক বুদ্ধি, তাই না? পাখিরা তো সবসময় তোর বুদ্ধির প্রশংসা করে। তা তোর বুদ্ধি দিয়ে ওই ভাঙা ঘরের চাল ঠিক কর গিয়ে। যা, আমাদের একদম বিরক্ত করিস না তো। যা এবার এখান থেকে। আর এমনিতেও আমাদের ঘরটা অনেক ছোট, আর এত ছোট ঘরে আমরা তোকে জায়গা দিতে পারবো না, বুঝেছিস? আসলে কাকুলি টুনিকে মনে মনে অনেক হিংসে করত। তাই আজ সুযোগ পেয়ে টুনিকে অনেক অপমান করতে থাকে। কাকুলি দিদি, তোমার ঘর ছোট নয় গো, তোমার আসলে মনটাই ছোট। একবার আমি বুদ্ধি করে তোমার ছানাকে বাঘের কবল থেকে বাঁচিয়েছিলাম, আর আজ তোমার কাছে সাহায্য চাইতে এসেছি বলে এভাবে অপমান করছো আমাকে। ঠিক আছে কাকুলি দিদি, আমি চলে যাচ্ছি। সন্ধ্যা তো হয়ে এলো, কিন্তু
কাকুলি এখনো দানা নিয়ে ফিরলো না কেন? না, ঘরে বসে থাকলে তো চলবে না, আমাকে এক্ষুনি কাকুলিকে খুঁজতে যেতে হবে। কালু কাকুলিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কাকুলিকে খুঁজে পায় না। পরের দিন কালু একটা গাছের ডালে বসে কাঁদছিল। কি গো কালু দাদা, এমন করে কাঁদছো কেন? তুমি ওকে তোতার মতো বউ হারিয়েছো নাকি? জানি না বাপু, জঙ্গলে কি শুরু হয়েছে, এক এক করে দেখছি সবাই হারিয়ে যাচ্ছে। কি হয়েছে কালু দাদা, এভাবে কাঁদছো কেন? কালু দাদা, ও কালু দাদা, তোমার কি হয়েছে গো, এত করুণ সুরে কাঁদছো যে? কাল আমার শরীরটা একটু খারাপ ছিল বলে কাকুলি আমাদের জন্য দানা খুঁজতে গিয়েছিল, কিন্তু কাল থেকে আমি কাকুলিকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় যে আমার কাকুলি চলে গেল? শুধু কাকুলি নয় টুনি, আস্তে আস্তে আমাদের বনের সব পাখিরাই অদৃশ্য হয়ে যাচ্ছে। নিশ্চয়ই কারো অশুভ দৃষ্টি পড়েছে এই বনে। টুনি, তুমি এখন আমাদেরকে এই সমস্যা থেকে বাঁচাতে পারো। কিছু একটা করো টুনি, নয়তো অন্যদের মতো আমরাও একদিন গায়েব হয়ে যাব। কিন্তু আমি কি করব? আমি তো জানি না এসব কি হচ্ছে। সবাই যখন কথা বলছিল তখন সেখানে একটা প্রজাপতি আসে। আমি জানি টুনি, সব পাখিরা কি কারণে গায়েব হয়ে যাচ্ছে। কাল আমি যখন একটা ফুলে বসেছিলাম তখন দেখলাম যে, আরে ওই তো খেজুরের পাতার উপরে অনেকগুলো দানা পড়ে আছে, আমি বরং ওই দানাগুলো নিয়ে বাড়িতে চলে যাই। আরে আরে, কাকুলি দিদি নিচে পড়ে গেল কেন? আরে ভাবি চিৎকার করছে কেন? দেখে তো গিয়ে। আরে এবার তো ঈগল তো দেখছি শিকার করে এভাবেই পাখিদের খেয়ে নিজের পেট ভরাচ্ছে। না, আমাকে তাড়াতাড়ি করে পাখিদের খবরটা জানাতে হবে। আর তাই আমি তোমাদেরকে এখন জানাতে এসেছি। টুনি, তুমি অনেকবার তোমার বুদ্ধি দিয়ে এই বনের পাখিদের বাঁচিয়েছো, এবার তুমি কিছু একটা করো টুনি। হ্যাঁ প্রজাপতি, আমি আমার বুদ্ধি দিয়ে ওই ঈগলকে কঠিন শাস্তি দেব, আর এই কাজে তুমিও আমাকে সাহায্য করবে। দুষ্টু ঈগল, তুমি যে ফাঁদ পেতেছো সেই ফাঁদে আমি তোমাকেই ফেলবো। এখন দেখো এই টুনির বুদ্ধির কামাল। টুনি প্রজাপতির কানে কানে কিছু কথা বলতে থাকে। কথা শেষে প্রজাপতি চলে যায়। এরপর কেটে যায় আরো কয়েকদিন। বনের পাখিরা ঈগলের ফাঁদের দিকে যাওয়া বন্ধ করে দেয়। এটা দেখে ঈগল ভীষণ চিন্তায় পড়ে যায়। কি গো ঈগল দাদা, শিকার নিয়ে চিন্তা করছো? শোনো ঈগল দাদা, এই বনের ভেতরে যে বড় আম গাছটা আছে না, রোজ অনেক পাখি ওখানে আম খেতে আসে। তুমি সেখানে যাও, তাহলে অনেক শিকার করতে পারবে। আরে আরে, তাই নাকি? তাহলে তো আমাকে এক্ষুনি ওখানেই যেতে হয়। ঈগল আম গাছের দিকে যেতে থাকে। টুনি আগে থেকেই সেই আম গাছের নিচে একটা গভীর গর্ত করে রেখেছিল, আর সেই গর্তের ভিতরে অনেকগুলো পোকা রেখে দেয়। এরপর টুনি সেই গর্তের মুখটা কিছু জংলি পাতা দিয়ে ঢেকে দেয়, আর শালিকের পায়ে দড়ি লাগিয়ে গর্তের এক পাশে তাকে দাঁড় করিয়ে দেয়। আর টুনি সহ বাকি পাখিরা ও গাছের ডালে বসে ঈগল আসার জন্য অপেক্ষা করতে থাকে। ওই তো একটা পাখি আম গাছের নিচে দাঁড়িয়ে আছে, যাই তো তৃপ্তি করে ওই পাখিটাকে এবার খেয়ে নেই। দুদিন ধরে কিচ্ছু খাই না। এই কথা বলে ঈগল শালিককে খাওয়ার জন্য এগিয়ে যায়, আর যখনই সে গর্তের মুখে দেওয়া পাতাগুলোতে পা দেয়, আর সাথে সাথে গর্তের নিচে পড়ে যায়। এদিকে গর্তের ভিতরে থাকা বিষাক্ত পোকাগুলো ঈগলকে আক্রমণ করে। ওরে বাবা রে, মরে গেলাম রে, বাঁচাও বাঁচাও আমাকে, আমার ফাঁদে কিনা শেষে আমাকেই পড়তে হলো। বিষাক্ত পোকার কামড়ে ঈগল সেখানেই মারা যায়। এবার দেখ দুষ্টু ঈগল, পাখিদেরকে আক্রমণ করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। সত্যি টুনি, তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না। সত্যি টুনি, তুমি অনেক বুদ্ধিমতী। তো বন্ধুরা, তোমরা দেখলে তো, তোমরা যেমন কর্ম করবে তার ফল তোমরা তেমনই পাবে। আর সব সময় বুদ্ধি খাটিয়ে কাজ করবে। আর আমাদের এই আজকের গল্পটি
তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।